আমাদের জীবনটা সত্যিই অদ্ভুত। আমাদের সাথে কখন কী হবে তা বলা মুশকিল। মানুষের জীবনে কখন কোন দিক মোড় নিবে তা কেউ বলতে পারবে না। অদ্ভুত জীবন, তবে সবারই জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। তোমার জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে তুমি তোমার জীবনের সাথে যুদ্ধ করতে পারবে না, তুমি সবসময় হেরে যাবে। আর আমাদের সমাজটা খুব স্বার্থপর। যার টাকা আছে তারই সমাজে দাম আছে, শুধু সমাজে না, তোমার পরিবারেও। তোমাকে মাথায় তুলে রাখবে, তোমার পকেটে টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না। তাই জীবনে প্রচুর টাকা ইনকাম করো, মাথা উঁচু করে বাঁচো। আমাদের চলার পথটা খুবই কঠিন। তুমি যদি একবার হুঁচট খেয়ে পড়ে যাও, তোমাকে হাত ধরে তোলার মতো কেউ নেই, কিন্তু তোমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অনেকেই আছে। তাই সবসময় নিজেকে নিয়ে ভাবো, দেখবে জীবনটা সুন্দর হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো আজকে আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিবা। মানুষ মাত্রই ভুল, তো আমারও ভুল হতে পারে। কিন্তু আমি যে কথাগুলো বললাম, আমার দিক থেকে মনে হয় যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো সত্য। কারণ তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তো তুমি যদি তোমার জীবনটা সুন্দরভাবে গোছাতে না পারো, এগিয়ে যেতে না পারো, তাহলে তোমাকে কেউ এগিয়ে নিয়ে যাবে না। সফলতা তোমার দরজায় এসে কড়া নাড়বে না যে আমি আসছি, আমাকে অ্যাকসেপ্ট করো, তা না। তোমাকে সফলতার কাছে পৌঁছাতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমি রান্না করব তোমার ডাল আর ছোটো মাছের চচ্চড়ি। তো আমি ডালের জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। আর এখন ছোটো মাছের জন্য অল্প 3-4টা আলু কেটে নিব। তো দেখো আমি আলুগুলো কাটতেছি একদম, কী বলে এটা রে, চিকন চিকন করে ভুজিটি করে আলুগুলো কেটে নিতেছি। তো আমাদের জীবনটা আসলেই অদ্ভুত, মানে যা বলার মতো না। জীবন বড়ই বৈচিত্র্যময়, কখন কোন দিক ঘুরে দাঁড়াবে এটা বলা কঠিন। আর তো আমার আলু কাটা শেষ বলতে আমি আলু, তারপরে মাছ এগুলো ধুয়ে নিয়ে আসছি, ডাল চড়াই দিছি। তো আমি এখন ডালটা নামাই নিতেছি, ডালের যে পানিটা। তো আমরা এইভাবেই রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করে। আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে রান্না করে একদম ডাল পানি সব একসাথে দিয়ে। আর এখানে আমি রান্না করতেছি, আমি পানিটা আগে উঠায় রাখতেছি, পরে ডালটা সিদ্ধ হলে পানিটা দিয়ে দিব। তো অনেকের খাওয়াই অনেক রকম, সবার প্রসেসিং তো এক না, আর সবার খাওয়াও এক না। তো যাই হোক, আমি পানিটা উঠায় এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এই ফাঁকে পেঁয়াজটা ছিলে নিব। মাছের মধ্যে যে পেঁয়াজ দেব সে পেঁয়াজটা ছিলে নিব। তো পেঁয়াজটা আমি অনেকগুলো পেঁয়াজ দেব। তো পেঁয়াজগুলো ভালোভাবে আমি ছিলে নিতেছি। পেঁয়াজ ছিলা শেষ, আমি এই ফাঁকে ভাতটা বাইরে নিচ্ছি। তো ভাত বাড়া হয়ে গেলে এর মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তা আমি ওইটা ভালোভাবে একটু ঘুটে নিব। তো দেখো ডালটা আমি ভালোভাবে ঘুরতেছি। তো এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে এটা আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিব, এটা মিশিয়ে নিব। তো এভাবে ডাল সিদ্ধ করলে দেখা যায় যে ডালটা ভালো সিদ্ধ হয়। আর প্রথমে যে সবটুকু পানি দিয়ে ডাল সিদ্ধ করে ওইটা অনেকটাই সময় লাগে, প্রচুর সময় লাগে। তো তারপরে ডালটা সেরকম সিদ্ধ হয় না, তাই আর কি আমি এইভাবে রান্না করি। তো আমি ডালে পানি দিয়ে এটা
ফুটানোর জন্য ঢেকে দিচ্ছি বলক ওঠানোর জন্য। তো দিয়ে আমি এদিকে পেঁয়াজটা আর মরিচটা যে ছিলে রাখছিলাম ওটা কাটে নিতেছি। এখন ডালটা হয়ে গেলে ওই পাতিলেই আবার তরকারি চড়াই দিব। তো আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ এগুলো কাইটা রেখে দিতেছি। তো অনেকগুলো পেঁয়াজ দিব, সুন্দরভাবে ভুজুরি করে নিছি। তো এদিকে আমার ডাল অনেকক্ষণ হলো মানে ফুটে গেছে, বলক উঠছে। তো এরপরে আমি এখন ডালটা নামায় নিব, নামায় নিয়ে আমি এটা সম্বার দিব। তো সম্বার দেওয়ার জন্য এর মধ্যে পেঁয়াজ দিছি, রসুন দিছি, দিয়ে প্রথমে অল্প একটু তেল দিছি। দেওয়ার পর আমি এটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে আবার পরে আর একটু তেল দিয়ে দিছি, দিয়ে এটা ভালোভাবে ভেজে আমি সম্বার দিয়ে দেবো। কিন্তু একটা বিষয় হলো, সেটা হলো আমি এর মধ্যে তেজপাতা দিই নাই। আর তেজপাতা দেওয়ার কথা আমার মনে থাকে না, কারণ আমি যেটাই রান্না করি না কেন তেজপাতা ছাড়াই করি। আমার এটা একদমই মাথায় থাকে না যে এর মধ্যে তেজপাতা দিতে হবে। তো যাই হোক, আমি কী বলে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে এর মধ্যে ডালের যে মশলাটা আছে পাঁচফোড়ন ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি সম্বার দিয়ে মানে ডালটা ঢেলে দিয়ে পরে ঢেকে দিতে গিয়ে সরাটা পড়ে যেতে নিচ্ছে। তো যাই হোক, আমি ডালটা এখন পুরোটুকুর মধ্যে ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ বলক উঠায় নিব। তো যাই হোক, আমার ডাল হয়ে গেছে, আমি ডাল নামায় রাখছি। নামায় রাখা এদিকে যেটা শোলের শাক বলে, তোমাদের ওদিকে কী বলে আমি জানি না। তো আমি ওইটা বাইসা নিচ্ছি, নিয়ে ধুয়ে কেটে রাখছি। তো আমি এখন ডালটা বাইরে নিতেছি, তখন ডালটা বাড়া হোক নাই ভুল বলছিলাম। তো যাই হোক, ডালটা বাইরে নিয়ে এখন পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি জাস্ট খালি ভিতরে দিয়ে নিচ্ছি, কারণ আবার তো রান্নাই করবো, তো সেই কারণে বাইরেটা ধুই নাই। তো আমি এর মধ্যে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, আর অর্ধেক পেঁয়াজ দিলাম, আলুর সাথে মাখায় দিব। তো আমি এটার মধ্যে তোমার হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব। এর মধ্যে আর এক্সট্রা কিছু দিব না, এটা দিয়েই। তো তারপর এটা আমি ভালোভাবে একটু মাখায় নিব। এটা ভালোভাবে অনেকক্ষণ মাখানোর পর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা আর একটু মাখিয়ে এর মধ্যে আমি তোমার কী বলে সবজিটা যে কাটা রাখছিলাম আলু পেঁয়াজ ওটা দিয়ে দিব। তো এটা দিয়ে এটা অনেকক্ষণ মাখাবো। মাখানোর পর এরপরে মাছ দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সবাই একটা করে লাইক দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি সত্যি বলতে আসলে ভয়েস দিতে পারি না, আমার কেমন যেন মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি জানি না যে আমার ভিডিওটা আদৌ তোমাদের ভালো লাগে কি না। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা করে লাইক দিবা। আর দেখো, কেউ কারোর সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। তো সর্বশেষ একটাই কথা, যে আমি তোমাদেরকে সাপোর্ট করি, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে দেখবা যে আমরা সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো। আর আমরা তো এখানে আসছি সবাই এগিয়ে যাওয়ার জন্যই না, তো তাহলে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করি না কেন? আর স্বপ্ন পূরণ বলতে এখানে দেখা যায় যে এখানে যদি আমরা থাকি তাহলে আমাদের সময়টাও চলে গেল, আর আমরা তোমাদের সাথে আমাদের ভালো মন্দ জিনিসগুলো শেয়ার করতে পারলাম। এই পাশাপাশি দেখা গেল যে এখান থেকে আমাদেরও কিছু একটা হয়ে গেল। তো এই কারণে দেখা যায় যে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে তো ক্ষতি নাই না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে তরকারিটা কিন্তু মাখায় দিয়ে দেখো ওই পরিমাণে মানে খড়ি দিয়ে জাল দিছি আগুনটা। তো তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কেমন? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।